রব্বুল আলামিন বলে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত প্রত্যেককে আমি প্রেরণ করেছি এই অন্ধকার দূর করার জন্য। সবাই চেষ্টা করছি, ঠিক কিনা? করছে না? যে আল্লাহর মেসেজটুকু পৌঁছে দাও, তাওহীদের মেসেজ পৌঁছে দাও। প্রত্যেক নবী রাসূল চেষ্টা করেছেন আল্লাহর বাণী পৌঁছানোর জন্য। সর্বশেষ 500 বছর পর্যন্ত কোন রব্বুল আলামিনের দরবার থেকে নবী রাসূল আসে নাই, বন্ধ ছিল। কত বছর? 500 বছর। রব্বুল আলামিন এই 500 বছর পরে আল্লাহর প্রিয় হাবিবকে প্রেরণ করলেন যে এমন একজন বন্ধুকে দুনিয়ার জমিনে প্রেরণ করব যিনি আসার পর আর অন্ধকার থাকবে। জরমান কি থাকবে না? অন্ধকার থাকবে না, আলো হয়ে যাবে। মিনাজ সুলমাতি ইলান নূর, মানুষগুলাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব এসেছে, অন্ধকার দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। কি দূর হয়ে গেছে? কথা বলেন না। জরমান কি দূর হয়ে গেছে? অন্ধকার দূর হয়ে গেছে। এই অন্ধকার দূর হয়ে আলো এসেছে। ওই আলো গ্রহণ করার জন্য যারা নিজকে বিলিয়ে দিয়েছে তারা হচ্ছে মহান আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ। আলো গ্রহণ করেছে, নবীর ঘ্রাণ গ্রহণ করেছে সাহাবায়ে কিরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুতাআখিরিন, সালফে সালেহিন, গাউস, কুতুব, নুকাবা, নুজাবা, পীর, ওলি, দরবেশ যারা আছেন তারাই নবীর সে আলো গ্রহণ করেছেন। যারা গ্রহণ করেছেন, নবীকে মেনেছেন, নবীর আদর্শে চলেছেন, প্রত্যেকে এক একটা আলো বর্তিকা। সুবহানাল্লাহ বলেন। সেই আলোর মধ্যে একজন আলো হলো মুর্শিদ হক লক্ষ্মীপুরী। সুবহানাল্লাহ বলেন। একটি আলো, একটি প্রদীপ। এই প্রদীপ শুধু লক্ষ্মীপুরের জমিন নয়, সারা বাংলাদেশ সহ সারা বিশ্বে সে আলোর প্রদীপের আলোটুকু ছড়িয়ে পড়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আজকে যে কথা হচ্ছে অনলাইনে যাচ্ছে না? জোরে বলেন, অনলাইনে যাচ্ছে না? এই বাড়ি, এই ইজতেমা, এই দরবার, এই মার্কাজ, এই সব কিছু হচ্ছে মুর্শিদ হক লক্ষ্মীপুর। ঠিক কিনা? আমরা কার? মুর্শিদ হক। জোরে বলেন, আমরা কার? মুর্শিদ হক লক্ষ্মীপুরী। শুধু কি আপনারা? আমার নবীর যুগে শুধু কি পুরুষ ছিল, মহিলা ছিল না? কথা বলেন, ছিল কিনা? আরো জলন ছিল কিনা? প্রিয় ভাইয়েরা, আর সেখানে তরিকত ফদ্দার আমার মা বোনেরা, আমরা বাবা এবং ভাই যারা আছি মনে করছি এলেন শুধু আল্লাহর ওলিদের মুহাব্বতটুকু আমার ভিতরে যদি পরিপূর্ণভাবে আসতে পারে এটাই আমার কামিয়াবি। ঠিক কিনা? প্রিয় হাজিরিন, জিবরিল আমিন চলে যাইতেন আর আম্মাজান খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর কাছে যাইতেন। কত সুন্দর জিনিস, সম্পদ বিলিয়ে দিলেন। ওই সময়ের মধ্যে ওনাকে বলা হয়েছে তাহেরা, উনি হচ্ছে উত্তম পবিত্র। রব্বুল আলামিন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সালাম পাঠাইছে। সুবহানাল্লাহ। কি পাঠাইছে? জোরগণে কি পাঠাইছে? আর জোরগণ কি পাঠাইছে? সালাম, সালাম, সালাম। আমার মায়েরা বোনেরা, আমরা কম দামি নয়। যাদের কাছে রব্বুল আলামিন স্বয়ং সালাম পাঠাতে পারে দুনিয়ার জমিনে, ওরা হচ্ছে সবচেয়ে দামি দামি দামি। আমরা যারা রাসূল প্রেমের মহা সমাবেশে এসেছি, আমার মায়েরা বোনেরা, আমরা হক দরবারে এসেছি। আমরা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে শিক্ষা গ্রহণ করব। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে শিক্ষা গ্রহণ করব। প্রিয় হাজিরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দিন নির্দিষ্ট করে দিলেন। আমার রাসূল বলছে, ঠিক আছে, আমি তোমাদেরকে অমুক দিনে নির্দিষ্ট সময়ে দরস পেশ করব। সুবহানাল্লাহ বলেন। তাহলে
আমরা মাঝে মাঝে বলি অমুক দরবারে মহিলা যায় না, বলি কিনা? কথা বলেন না, কথা বলেন। অমুক দরবারে মহিলা যায় না, কত সিস্টেম। আরে বাবা, এটা ওনার দরবার, এটা ওনার ব্যবস্থা না, ওনার আলাদা ব্যাপার। কিন্তু আমার রাসূলের দরবারে মহিলা গিয়েছেন এলেম শিক্ষা তালাশ করার জন্য, ঠিক কিনা? আমাকে খেয়াল করতে হবে, অন্য কোন দরবারকে আমাকে খোঁজা যাবে না, নবীর দরবার দিকে খেয়াল করতে হবে। কোন দরবার? জোর বলেন না, কোন দরবার? কোন দরবার? নবীর দরবার। নবীর দরবার থেকে কোন মেসেজ আছে কিনা? আল্লাহ নবী সময় নির্ধারণ করেছেন। শুধু এটা নয়, আমার রাসূল যখন রফিকা আওলা, আজকে এই মেরাজ নবীর ছাদের মধ্যে আমরা আছি, পবিত্র রজব মাসের মধ্যে, এমন একটা সময় আমরা আছি, যে মাসের মধ্যে আমরা আছি ওই মাস রব্বে কারিমের দরবারে অনেক অনেক সম্মানিত। সুবহানাল্লাহ বলে। আমার রাসূল যখন দুনিয়ার জমিন থেকে মাবুদের দরবারে পেমাস পদ গ্রহণ করার জন্য বিদায় নিয়েছেন, বিদায়, তখন দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পুরুষেরা আমার রাসূল থেকে মাসলা মাসাইল শিখতেন, কোরআন শুনতেন, হাদিস শিখতেন। কিন্তু আমার রাসূল যখন দুনিয়ার জমিন বিদায় করে রব্বে কারিমের দরবারে আসীন সমাসীন হয়েছেন, তখন কার কাছে যাবে? তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনজন ছিল, বোনের ছেলে উরওয়া, তিনি হাদিস শিক্ষা করতেন ওনার কাছে ঘরে গিয়ে। তখন একজন সাহাবী বলছে দূর থেকে, পর্দার আড়াল থেকে, যে আম্মা জান, আপনার আপনজন হিসেবে উরওয়া আপনার ঘরে আসতে পারে, কিন্তু আমরা তো আসতে পারি না। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তোমরা আমার থেকে ইলম শিক্ষা গ্রহণ করতে পারো। সুবহানাল্লাহ। মহিলা থেকে ইলম শিক্ষা গ্রহণ করা যায় কিনা? আমি কি অন্য কোন দরবারের ট্যাগ লাগিয়ে কথা বলতেছি? অন্য দরবারের কথা বলছি না, রাসূল আরবীর দরবারের কথা বলছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন, পর্দার আড়াল থেকে তুমি দূর থেকে কথা বলবা, যা শোনা দরকার, যা মাসালা দরকার। উনি মুফতি ছিলেন, কি ছিলেন? ফকি ছিলেন, ফকি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজকে আমার মা এবং বোনদের ওয়াজ চলছে, কারণ আমরা আমাদের মা এবং বোনদের সব জায়গায় ঠকাই না? কথা বলেন না, না না না, তুমি যাইতে পারবে না, এখানে মহিলা যায় না। মহিলা কি দরকার বাবা? মহিলা কি দরকার? মহিলা দিয়ে তো সব হইছে। এত জগৎ সংসার, যার উসিলা আমরা চিনেছি, তাকে আমরা চিনি? হ্যাঁ, আহলে বাইতের অন্যতম সদস্য আম্মা জান ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহা। আমরা ভুলে গেছি হযরত রাবিয়া বসরির কথা, আমরা ভুলে গিয়েছি ইসলামের জন্য যারা ত্যাগ করেছে, জীবন উৎসর্গ করেছে, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরা ভুলে গিয়েছি ইসলামের জন্য যারা ময়দানে কুরবানি করেছেন, তারা হচ্ছেন রমণী মহিলা। তারা কি? তাদের কত ইতিহাস সাক্ষ্য দিচ্ছে। আকাশ বাতাস, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, আরশ, কুরসি, লৌহ কলম, রব্বুল ইজ্জতের যা কিছু আছে প্রত্যেক জায়গায় তাদের পক্ষে সাক্ষ্য দিচ্ছে। রব্বুল আলামিন এই পৃথিবীর অসংখ্য অগণিত নাজ নেয়ামত আমরা যারা গোলামগুলো রয়েছি আমাদের জন্য দান করেছেন, যার উসিলায় রব্বুল আলামিন নিজের পরিচয়টুকু পেয়েছেন। তিনি কায়নাতের বন্ধু, বিশ্ব সভার সভাপতি, রব্বুল আলামিনের প্রিয় হাবিব, রউফ রহিম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে দুরুদ এবং সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন,
অসংখ্য অগণিত সালামি ভক্তি আহলে বাইতের পবিত্র কদম মোবারকে, যে আহলে বাইতে রক্তের বিনিময়ে আজকের এই সুন্নি ইজতেমা, ইসলামের মধ্যে যে সুন্নত, নবীর সুন্নতের যে ধারাবাহিকতা আমরা পেয়েছি হুসাইনি কুরবানির মাধ্যমে, সেই আহলে বাইতকে আজকে স্মরণ করছি। রব্বুল আলামিন নবুয়তের পরে বেলায়েতের মাধ্যমে ইসলামকে টিকে রেখেছেন। সেই বেলায়েতের মহান সাধকদের পবিত্র কদমে ভক্তি সালামি পেশ করছি। অসংখ্য অগণিত শ্রদ্ধাবোধ জানাচ্ছি, রুহানি ফয়জত কামনা করছি। বিশ্বময় আধ্যাত্মিক পান কেন্দ্রের মহান সাধক, মহান পান পুরুষ, মহান উজ্জ্বল নক্ষত্র, যার উসিলায়, যার মাধ্যমে যিনি লক্ষ্মীপুরের মহাসম্রাট হুজুর মহান মুর্শিদ হক লক্ষ্মীপুরী, যার পদস্মরণায় আজকের এই ময়দান নূরানীতে নূরে ঝলমল করছে, যার উসিলায় রাসূল প্রেমের মহাসমাবেশ পবিত্র সুন্নি ইজতেমায় পেয়েছি। সে মহান সাধক, মহান পান পুরুষকে স্মরণ করছি। তিনি আমার মাথার তাজ, তিনি আমার নয়নের মণি, তিনি আমার কলিজা, আমার পান প্রিয় মুর্শিদ হক লক্ষ্মীপুরী কেবলা কাবা রহমতুল্লাহ আলাইহির পবিত্র রুহানি ফয়জত কামনা করছি। সম্মানিত হাজিরিন, আজকের রাসূল প্রেমের মহাসমাবেশ পবিত্র সুন্নি ইজতেমা দোয়া নেক নজর কামনা করছি, যিনাকে আমাদের জন্য আপন হিসাবে রেখে গিয়েছেন, যাকে আমাদের জন্য মহান আহ্বায়ক হিসাবে রেখে গিয়েছেন, যিনাকে আমাদের জন্য পথের ধারক বাহক হিসাবে রেখে গিয়েছেন। তিনি হচ্ছেন খলিফায়ে মহান মুর্শিদ হক লক্ষ্মীপুরী হুজুর শাহ মোহাম্মদ আতা-এ রব্বি সিদ্দিকী আস-সাইফি মাদ্দাজিল্লুল আলী হুজুর কেবলার দোয়া নেক নজর কামনা করছি। প্রিয় উপস্থিতি, আমরা সকলে জানি আজকের এই মারকাজ, আজকের এই অনুষ্ঠান, আজকের এই আয়োজন কেন, কি উদ্দেশ্যে আমরা সকলে অবগত। জোরবানা পাবো কিনা? যদি আমরা আমাদের মহান মুর্শিদ হক লক্ষ্মীপুরী, যেই দরবার আদব আমল এলেমের মারকাজ আমাদের জন্য প্রতিষ্ঠিত করেছেন, তিনি এমন ভাবে নিজের জীবনকে তৈরি করেছেন, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়েছেন, যার কারণে তিনি আমাদেরকে ডাকছেন। আগে নিজা আলো হয়েছে বাতি, ঠিক কিনা? এই আলো থাকলে অন্ধকার দূরীভূত হয়ে যায়। পৃথিবী যখন অন্ধকার ছিল, কিন্তু আমরা ভুলে গিয়েছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তোমরা রাসূল থেকে যেভাবে শিখছো সামনাসামনি, আমার থেকে সামনাসামনি দূর থেকে তোমরা ইলম শিখতে পারবে। সুবহানাল্লাহ বলে। তাহলে বোঝা যাচ্ছে ওলি আল্লাহর দরবারেও এখনো ইলম শিখার মারকাজ, ঠিক কিনা? কোন ফতোয়া আছে? ফতোয়া দেওয়া যাবে? ফতোয়া নিয়ে হাঁটা যাবে না। মুর্শিদ হক লক্ষ্মীপুরী রাসূল প্রেমের মহাসমাবেশ পবিত্র সুন্নি ইজতেমা আহমদ বন্ধুদেরকে এই শিক্ষা থেকে বঞ্চিত করব না, নিয়ে আসবো। জোরে বলেন। শরম লাগতেছে? হ্যাঁ, স্কুলে পড়াইতে পারি, মাদ্রাসা পড়াইতে পারি, ইউনিভার্সিটি পড়াইতে পারি, ফরেন কান্ট্রিতে পড়াইতে পারি, সব জায়গায় চলে। শুধুমাত্র যদি দিন ধর্মের কথা বলা হয়, ওলি আল্লাহর দরবারে কথা বলা হয়, না মহিলা যাওয়া যাবে না, বলে কিনা? রাগ করছি নাকি আমরা? হ্যাঁ, আমি তো আওয়াজ করে বলছি, মাইকে আওয়াজ যাচ্ছে, এরকম বলে না? কেন বলবেন? কবরে যখন প্রশ্ন করবে, মহিলারে করবে না, পুরুষের শুধু করবে নাকি?
কথা বলেন। ভালো মন্দের বিচার শুধু পুরুষের করবে, মহিলা করবে না? হ্যাঁ, রমজানে 30 রোজা শুধু পুরুষ রাখবে, মহিলা রাখবে না? কথা বলেন। যদি নারী সবকিছু তার বিচারও হবে, তার ভালো আছে, তার মন্দ আছে, সবকিছু তার ধরবে, তো পুরুষ কেন আমরা তারে ঠগাইলাম? তাকে কেন প্রকৃত শিক্ষাটা দিলাম না? তাকে কেন রসুলের সুন্নত শিক্ষা দিলাম না? তাকে কেন রসুলের সুন্নতের মারকাজে আনলাম না? কিয়ামতের ময়দানে যদি আমাকে আপনাকে দাঁড় করায়, জিজ্ঞাসা করে যে তুমি তো তাকে বঞ্চিত করেছ, তখন আমাদের কি উপায় হবে? কোন উপায় আছে? জন উপায় আছে? বাবা, দ্বীনি মারকাজ একটা, শরীয়তের একটা মারকাজ আছে, স্কুল আছে, মাদ্রাসা আছে, ওটা নির্দিষ্ট একটা গণ্ডি। কিন্তু ওলি আল্লাহর দরবার কোন নির্দিষ্ট গণ্ডির ভিতর থাকে না, এটা রব্বে কারিমের দরবার থেকে কবুলকৃত দরবার। সুবহানাল্লাহ। এখানে সবার জন্য উন্মুক্ত। সবার জন্য কি? সবার জন্য কি? উন্মুক্ত। আজকের পৃথিবী কলুষিত হয়ে যাচ্ছে, আজকের পৃথিবী অন্ধকার হয়ে যাচ্ছে। কারণটা কি জানেন? ইয়াজিদি চরিত্র আমাদের ভিতরে প্রবেশ করার কারণে। যে কারবালার ময়দানে ইয়াজিদি বাহিনী আমার দয়াল নবীর আহলে বাইতকে চিনতে পারে না, তারা ইসলামকে কলুষিত করেছে। যারা সূরা কাউসারের মধ্যে বলছে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যে আপনি হলেন নীল বংশ, নাউজুবিল্লাহ, লেসকাটার সাথে তুলনা করেছে। আমার রাসূলের সন্তান নাই, ছেলে সন্তান নাই এই বলে। কিন্তু এখন প্রমাণ হচ্ছে যারা এই কথা বলেছে আর যারা এই কথার সাথে এখন যুক্ত আছে, তারা প্রকৃত আহলে বাইতের দুশমন। ঠিক কিনা? ওই দুশমন যারা পূর্বে ছিল, তাদের উত্তরসূরি এখনো আছে। আমরা সূরাতুল কাউসার মাত্র 3টা আয়াত। কয়টা? জোরে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। বলি কিনা? হ্যাঁ, নামাজে দাঁড়ালে বলি না? বেশিরভাগ দিকে নামাজে মাগরিবের পর টাইম কম থাকে, মুসাফির থাকলে ছোট্ট আয়াতটা পড়ে না, দ্বিতীয় রাকাতে বেশি পড়ে। এই সূরার অনেক ফজিলত আছে, যেটা বলে শেষ করা যাবে না। শুরু হবে, আল্লাহ যা শুরু করছে সেটা শুরু হবে, শেষ হবে না। রব্বুল আলামিন এই কাউসার দ্বারা কি মুরাদ নিয়েছেন, সেই মুরাদ নিয়েছেন। হাবিব, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, মানে আমি আপনাকে মুসলমানদের, মুমিনদের মা হিসাবে ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহিকে দান করেছি। সুবহানাল্লাহ বলতেন না? ওরে বাবা, কি হাউজে কাউসার আপনি খোঁজ করতেছেন? আপনি বলছেন আমি মারা যাব, মারা যাওয়ার পর কবরে রাখবে, সুয়াল জবাব হবে, বিচার আসার যা হবে, হাসর ময়দানে উঠাবে। এরপরে আল্লাহ শাস্তি দেওয়ার পরে শান্তির জায়গায় যখন নিবে, হাউজে কাউসার পান করাবে। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, তুমি হাউজে কাউসার তালাশ করছ, খোঁজ করছ, তুমি হাউজে কাউসার ওই সময় তালাশ করিও না। পৃথিবীর জমিনে আমি আল্লাহ হাউজে কাউসার দান করেছি। তিনি হচ্ছেন আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত, যার ব্যাপারে বলছে জান্নাত মায়ের পায়ের নিচে। তিনি হচ্ছেন আমাদের সকলের মা, রমণীদের মা, জান্নাতের মহিলাদের মা। তিনি হচ্ছেন মা ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহা। আমরা কোথায় আছি? আমরা শরীয়তের বইয়ের ভিতরে এখন আছি, আমরা শরীয়তের বই পড়তেছি। আমরা কখনো কি তালাশ করেছি মূল হাউজে কাউসারটা কি? ফিরা হাজিরিন, আপনি কি কখনো তালাশ করেছেন, ভেবে দেখেছেন, যার মাধ্যমে মাওলা ইমাম হাসান, মাওলা ইমাম হুসাইন, হাসনানে কারিমাইন, দুইটার মাধ্যমে পৃথিবীতে
তাওহীদের বাণী, রিসালাতের বাণী আল্লাহ টিকিয়ে রাখেছে। সুবহানাল্লাহ। সে আহলে বাইত মাওলা আলীর মাধ্যমে আল্লাহ এই বেলায়েতকে টিকিয়ে রেখেছে। রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, ওয়া আলী, আমি হচ্ছি এই মদিনা মানে ইলমের শহর, আর তুমি হচ্ছ ইলমের দরজা। সুবহানাল্লাহ বলেন। এই শহর দ্বারা কি বুঝালো, কি বুঝাচ্ছে, মুরাদ কোন দিকে নিচ্ছে? যত পৃথিবীতে এলেম আছে সব কিছু এলেমের শহরকে আমার নবী। কে? জরবান কে? আর আমার নবী বলছেন এই এলেম যদি নিতে হয় মাওলা আলীর সাথে সাক্ষাৎ করতে হবে। কার সাথে? পেরা হাজিরিন, ভুলে যাব না, আমরা এখান থেকে চলে গেলে হারিয়ে যাব না। কোন আলেম ওলামার কথায় মুগ্ধ হয়ে আহলে বাইতকে ভুলে যাওয়া যাবে? আমরা সে রিসার্চ করি না, গবেষণা করি না, মেসেজটুকু দিচ্ছি না। পৃথিবীর মানুষ, পৃথিবীর আলেম ওলামা যারাই আছে, প্রকৃতপক্ষে প্রত্যেক ব্যক্তিকে মাওলা আলীর দরজা দিয়ে প্রবেশ করতে হবে। কার দরজা দিয়ে? কার দরজা দিয়ে? মাওলা আলীর দরজা দিয়ে। যে ব্যক্তি প্রবেশ করবে না সেই ব্যক্তি কখনো আলেম হতে পারে? আলেম হতে হলে মাওলা আলীর দরজায় আসতে হবে, মাওলা আলীর সাথে কানেকশন থাকতে হবে, মাওলা আলীর সাথে মিল থাকতে হবে, মাওলা আলীর সাথে বন্ধুত্ব থাকতে হবে, মাওলা আলীকে গ্রহণ করতে হবে। সম্মানিত হাজিরিন, যদি মাওলা আলীর কথা এখন বলে, একজন বলে শিয়া। কি বলে? বাবা তোমাকে আমি তো বুঝা দিলাম, আল্লাহর ওলিরা বুঝা দিচ্ছে, কিতাব বুঝা দিচ্ছে, আলেম ওলামা বুঝা দিচ্ছে যে তুমি এলেম অর্জন করছো, ওই এলেমের দরজা মাওলা আলী, আর যে এলেমটা শহর তিনি আমার নবী। তুমি একজনকে বাদ দিয়া আরেকজনের কাছে যাইবা, জানালা ভাঙ্গিয়া তোমার সোর বলবে। কি বলবে? সোর বলতো না? আমরা দরজা দিয়ে না যাইয়া জানালে দিয়ে উঁকি মারলেও তো নিষেধ আছে না? আসেনি ইসলামে? ইসলামী নিষেধ আছে না? তুমি কেন জানালা দিয়ে ঢুকবা? তোমাকে সোর সাব্যস্ত করবে, তুমি আসবা দরজা দিয়া সোজা ভাবে, তোমাকে কেউ সোর বলবে? সোর বলবে না। মাওলা আলীর দরজা আসতে হবে। যতক্ষণ পর্যন্ত আহলে বাইতের এই তরির মধ্যে তুমি না উঠবা ততক্ষণ পর্যন্ত তুমি নিরাপদ হতে পারবা। নূহ আলাইহিস সালামের তরির মধ্যে, নৌকার মধ্যে যারা উঠে নাই তারা কি বাঁচতে পারছে? কথা বলেন না। যখন পৃথিবীতে নূহ আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিচ্ছে 950 বছর, সকালবেলা বের হতো, সন্ধ্যাবেলা ঘরে ফিরত রক্তাক্ত অবস্থায়, ওনার ফাতর মারতো, আঘাত করতো। একদিন, 2 দিন নয়, 9 দিন নয়, 900 বছর। কত বছর? কথা কন না, কয় বছর? 900 বছর। 900 বছরে মাত্র 9 জন পাইছে। কয়জন? আরে বিভিন্ন পানির সংখ্যা মিলিয়ে তো 40 জন নৌকা উঠছিল, ঠিক না? আপনি খাসাইসুল আম্বিয়া খুঁজে দেখেন, নূহ আলাইহিস সালামের জীবনী পড়ে দেখেন, সেখানে আপনি পাবেন সকাল বেরিয়েছে, বিকালে রক্তাক্ত অবস্থায় ঘরে ফিরছে। প্রতিদিন কাঁদতো, উনি কান্না করতে করতে ঘুমাইতেন, আবার সকালে বের হতো। কান্না করার কারণে ওনার নাম রাখা হয়েছে নূহ। কি রাখা হয়েছে? কথা বলেন, কি রাখা হয়েছে? নূহ। নূহ আলাইহিস সালামের তরির মধ্যে যখন আল্লাহ বলছে আপনি নৌকা বানান, যারা আপনার অনুসারী হবে তারা উঠবে, আমি বন্যা দিব, তারা বেঁচে যাবে, আর যারা উঠবে না তারা তলিয়ে যাবে। এটাই হইছে, এটাই হইছে। প্রিয় হাজিরিন, এই সময়টা শেষ সময়। এই সময়ের পরে আর সময় আসবে না। আমার নবীর সমাপ্তি, নবুয়তের সমাপ্তিতে আমার নবীকে সিল মোহর মেরে দিয়েছে। ওই সিল মোহর যারা পেয়েছে, যাদের কাছে নূরানি সিল মোহরের ঘ্রাণ আছে, তারা হচ্ছে আহলে বাইত। সুবহানাল্লাহ বলে।
নবী বলছে আমার আহলে বাইতকে যারা ভালোবাসবে, আহলে বাইতের তরিতে যারা উঠবে তারা রক্ষা পেয়ে যাবে। সাইবা দরবার শরীফ আহলে বাইতের প্রেমের মারকাজের বাগানের একটা নাকাশা। সুবহানাল্লাহ বলে। মুর্শিদ হক লক্ষ্মীপুরী আমাদের জন্য যে খানকায় বাগে আহলে বাইত তৈরি করেছেন, ওই খানকায় বাগে আহলে বাইত আমার মুর্শিদের নামে রাখে না, গলার মালা বানাইছে আমার রসুলের জুতা মোবারক দিয়া, নালাইন শরীফ দিয়া, আর খানকায় বাগে আহলে বাইতের সামনে আহলে বাইতের সদস্যদের স্তম্ভ দিয়ে চিহ্ন দিয়া নিদর্শন দিয়া রেখে দিয়েছেন। প্রত্যেকটা জায়গার মধ্যে আহলে বাইতের নিদর্শন আছে। খাজা গরিবে নওয়াজ, গৌসে পাক আব্দুল কাদের জিলানী, গিলানী মুগদাদি রহমতুল্লাহ আলাইহি প্রত্যেক হচ্ছে আহলে বাইতের অন্তর্ভুক্ত। আমার মুর্শিদ হক লক্ষ্মীপুরী ওই আহলে বাইতের নিদর্শন খানকায় বাগ আহলে মধ্যে খোঁজ করেন, একটু দাঁড়িয়ে দেখেন, একটু অপেক্ষা করেন সেখানে আপনি, আর ওই প্রতিশ্রুতি দেখেন যে আমি আহলে বাইত দেখি নাই, আহলে বাইতের নাম শুনছি। আর আমার মুর্শিদে কারীম যিনি রব্বে কারীমের দোস্ত বন্ধু, আল্লাহর প্রিয় ওলি, তিনি আমাদের জন্য আহলে বাইতের নাকাশা রেখে গিয়েছে। সুবহানাল্লাহ বলে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা একটু অপেক্ষা করব সেখানে, ওযু করে সেখানে দাঁড়িয়ে যদি একটু তাকাই যে এই গম্বুজগুলো কেন, এই নিদর্শন কেন, এই মালাটুকু কেন, এই রুমটুকু কেন। আমি তো দেখছি একটা গুরুপা, একটা কক্ষ আমার মুর্শিদের নামে তিনি রাখেন, সব প্রেমের মার্কাজ হিসেবে রেখে গিয়েছে, সব প্রেমের মার্কাজ। আপনি দাঁড়িয়ে তাকিয়ে দেখেন দক্ষিণ দিকে মুর্শিদ হক লক্ষ্মীপুরের নাম দিয়ে মাদ্রাসা তৈরি করছে, লিখছে কাদেরিয়া সাইফিয়া দারুস সুন্নাহ ইসলামী আলিম মাদ্রাসা, যিনি হুজুর আব্দুল কাদের জিলানী মুগদাদি রহমতুল্লাহ আলাইহি, তিনি আহলে বাইতের সদস্য, আহলে বাইতের অন্তর্ভুক্ত, যার কারণে ওনার নাম দিয়ে মাদ্রাসা তৈরি করছে। খেয়াল করছেন? কোন খানকা আলাদা, মাদ্রাসা আলাদা, দেখবেন মসজিদ আলাদা, ইনশাআল্লাহ সব আলাদা। নিজের নামে কখনো প্রকাশ করে নাই। তিনি মুর্শিদ হক লক্ষ্মীপুরী আহলে বাইতকে রেখেছেন। একটু দেখেন, একটু খোঁজ নেন, দেখতে পাবেন প্রত্যেকটা কিছুর ভিতরে আহলে বাইতের ঘ্রাণ রয়েছে। কার ঘ্রাণ? আমরা তো এখন বলি উনি তো এটা করে নাই, উনি তো প্রোগ্রাম করে নাই, উনি তো এটা রেখে যায় নাই, উনি এটা হয় নাই। আরে বাবা, তুমি একটু মাথাকে ঠান্ডা করে, তুমি একটু স্থির হয়ে, অস্থির হয়ে নাই, তুমি যখন দেখবা প্রত্যেকটা কিছু সাইফিয়া দরবার শরীফে আহলে বাইতের নিশানা। ফেরা হাজরিন, সময় ঘনিয়ে আসতেছে, দিনের সূর্যের আলো গ্রহণ করে রাতের ছাদের আলো গ্রহণের অপেক্ষায় আমরা আছি, ঠিক কিনা? যাদের রক্তের বিনিময় সূর্য পেয়েছি, যাদের রক্তের বিনিময় চাদর মিটি মিটি আলো পেয়েছি, তারা হচ্ছে আহলে বাইত। আপনি একটু তালাশ করেন, তারা হচ্ছে উম্মুল মুমিনিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাদের রক্তের বিনিময় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ইসলামের জন্য নিজকে উৎসর্গ করেছে, ঠিক কিনা? বাতিলের কাছে মাথা নত করো নাই, নবীকে ভালোবেসেছি, নবীকে ভালোবাসবো, নবীর জন্য জীবন দিয়ে দিব, জীবন দিয়ে দিছি। মুর্শিদ হক লক্ষ্মীপুরীর জন্য আজকে আমার মায়েরা বোনেরা যারা ত্যাগ তিতিক্ষা করেছেন, মুর্শিদ হক লক্ষ্মীপুরীর প্রেমের মার্কাজের জন্য যারা নিজকে উৎসর্গ করেছেন, সমাজ গঠনে যারা মুর্শিদ হক লক্ষ্মীপুরীর হাতে বায়াত গ্রহণ করে আজকে নিজকে রেখেছেন, এরাই দামি। এরা কি? এরা কখনো অসম্মানী হতে পারে না, এরা সম্মানিত। আল্লাহ এদেরকে সম্মানিত করবে, কারণ এদের দামান মুর্শিদ হক লক্ষ্মীপুরীর সাথে যুক্ত, যার কারণে দুনিয়ার মানুষ মন্দ বলতে পারে, তিরস্কারি করতে পারে, মস্কারি করতে পারে, অপবাদ দিতে পারে, কিন্তু মুর্শিদ হক লক্ষ্মীপুরীর মাধ্যমে রব্বে কারীমের দরবার থেকে, রাসূল আরবির দরবার থেকে, আহলে বাইতের দরবার থেকে তাদের জন্য সম্মান, 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 এটা অবধারিত। সুবহানাল্লাহ। মুর্শিদ হক লক্ষ্মীপুরকে ভালোবাসে হাজার অসংখ্য অগণিত আল্লাহর প্রেমিক বান্দীগণ। আপনারা তো আছেন, আমরা আছি না?
জলমান আমরা আসি না বলেন মুর্শিদ হক লক্ষ্মীপুর দরবারে আমার মা বোন যারা রয়েছে তারা কি পর্দা ছাড়া এসেছে না পর্দা নিয়ে এসেছে? কাকে দেখা যায়? যখন দেখা যায় রাসূল আরবির দরবারে পর্দা সহকারে মায়েরা যেতেন, বোনরা যেতেন রসুলের কোরআন তেলাওয়াত শোনার জন্য, ওয়াজ শোনার জন্য, হাদিস শোনার জন্য। আজকে রাসূলের প্রেমের মহাসমাবেশে পবিত্র সুন্নি ইজতেমায় বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আমার মায়েরা বোনেরা এসেছেন। কি জন্য? খাওয়ার জন্য, ঘুমানোর জন্য না। আমার মুর্শিদ হক লক্ষ্মী প্রায় সময় বলতেন, আপনাদের সকলে জেহেনে আছে যে পুরুষরা তোমরা কি আমল করো, আমার মায়েরা বাড়িতে তোমাদের চাইতে অসংখ্য অগণিত বেশি আমল তারা বেশি করে। ঠিক না? আমার মুর্শিদ বলছে না? তা আমার মুর্শিদের কথা কি আমরা ভুলে গিয়েছি? না, মুর্শিদের কথা ভুলে যাওয়া যাবে না। যদি মুর্শিদের কথা ভুলে যায় তো আমি নিজকে ভুলে গিয়েছি। মান আরাফা নাফসা ফাকাদ আরাফা রাব্বাহ, যে নিজকে চিনতে পেরেছে সে তার মাওলাকে চিনেছে। মুর্শিদ হক লক্ষ্মীপুরী নিজকে চিনেছেন, যার কারণে মাওলাকে চিনেছেন। মাওলাকে চিনার কারণে মাওলা থেকে হুকুম এসেছে, এবার তুমি আমার এই রেসেসটুকু, তাওহীদের বাণীটুকু, রিসালাতের বাণীটুকু মানুষের কাছে পৌঁছে দাও। ধারে ধারে বাংলার প্রান্তে প্রান্তে আমার মুর্শিদ হক লক্ষ্মীপুরী গিয়েছিলেন না? জরবান গেছেন কিনা? বিভিন্ন জায়গায় গিয়েছেন, সেখানে নারী ছিল, সেখানে পুরুষ ছিল। আমার মুর্শিদ হক লক্ষ্মীপুরী এমন জায়গায় গিয়েছেন যেখানে মানুষ ওযু জানতো না, যেখানে মানুষ নামাজ জানতো না, রোজা কি জিনিস জানতো না। এই এলাকায় যেখানে বসে আছি পর্দা কি জিনিস জানতো না। আমার মুর্শিদ হক লক্ষ্মীপুরী এই এলাকার মধ্যে মহিলাদেরকে শাড়ি দিয়ে, তারপরে বিভিন্ন পর্দা দিয়ে তাদেরকে পর্দা শিখিয়েছে। এগুলো ইতিহাস সাক্ষী। প্রিয় হাজিরিন, আমার মুর্শিদ হক লক্ষ্মীপুরী এই অঞ্চলে এসে আল্লাহর সেই কালাম অনুযায়ী মিনাজ জুলুমাত ইলান নূর, অন্ধকারকে আলোকিত করেছে। ঠিক কিনা? এই আলোটুকু, এই প্রদীপটুকু এইখানে অবস্থান, এই আলো থেকে সারা বাংলাদেশের অঞ্চলে, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। সে আশায়, সে নেশায়, সেই ভরসায়, সেই উদ্দেশ্যে, সেই লক্ষ্যে আমরা এসেছি। রসুল প্রেমের মহাসমাবেশ পবিত্র সুন্নি ইজতেমায় প্রিয় বাবারা, ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমরা প্রত্যেকে আল্লাহর ওলির দরবারে এসেছি আল্লাহ রাসূল আহলে বাইত কি পাওয়ার জন্য। শুধুমাত্র পুরুষ নয়, প্রত্যেক নরনারীর উপর ইলম তলব করা ফরজ, ফরজ, ফরজ। অবশ্যই আমাকে আপনাকে অর্জন করতে হবে। এই জন্য আমার মা বোন যারা আছে তাদেরকে কখনো মাহরুম, বঞ্চিত করা যাবে, বঞ্চিত করা যাবে। জনগণ বঞ্চিত করবেন। আজকে যে মেসেজটুকু দেওয়া হচ্ছে এটা কি কোনো কিচ্ছা কাহিনী হলো নাকি যারা ইসলামের জন্য ত্যাগ করেছেন, নিজের জীবনকে উৎসর্গ করেছেন? মুর্শিদ হক লক্ষ্মীপুরী জীবনকে সেভাবে তৈরি করেছে, যার কারণে আজকে সে প্রেমের মার্কা আমাদের সামনে উদ্ভাসিত হয়েছে। প্রতি বছর খলিফায়ে মহান মুর্শিদ হক লক্ষ্মীপুরী তিনি বলেছেন, যেটা শুরু হয়েছে শেষ হবে। জোর বলেন না, শেষ হবে। আমি আপনি বলতে পারি না কখন শেষ হবে। শেষ হবে না। কিয়ামতের ময়দানে রাসূল প্রেমের মহাসমাবেশ সুন্নি ইজতেমা উঠানো হবে। কেন? যে আমার নবীর প্রেমের জন্য মুর্শিদ হক লক্ষ্মীপুরী সেই প্রেমের মার্কাজ রেখে গিয়েছে। ওই প্রেমের মার্কাজে জ্ঞান পিপাসু ভ্রমরের মতন ছুটে এসেছে। অনেকে আছে এমনও টাকা হাওলাত করি আসছে, ঋণ করি আসছে, ঠিক না? পাগলের মতো ছুটে আসছে। আমার মুর্শিদ তিন দিন রাসূল প্রেমের মহাসমাবেশ ডাকছে, আমি কেমনে না যাইতে পারি? হাওলাত করি টাকা নিয়ে আসছে। জোরে বলেন। দেখবেন যারা গরিব, যারা দিন মজুর, যারা কষ্ট করে খায়, তারা বেশি ছুটে মুর্শিদের দরবারে, প্রেমের মার্কাজে। আমার রাসূলের দরবারে ছিল আহলে সুফফা। তাদের ঘর বাড়ি সন্তান সব কিছু ছেড়ে দিয়েছে রাসূলের দরবারে পড়েছে। তাদেরকে বলা আহলে সুফফা। কি বলা হয়? আহলে সুফফা। রাসূলের জন্য নিজের জীবন উৎসর্গ করেছে। আমরা অনেক কথা শুনে যাওয়া যাবে না।
এটা করা যাবে না, ওটা আরে না, ইমানই চেতনায় আমার মুর্শিদ ডাকছে। মুর্শিদকে চিনি তো, কি বলেন? চিনি না? এখানে আমার ইয়াং জেনারেশন ভাই কম, কিন্তু আমার বৃদ্ধ বাবারে বেশি। ইয়াং জেনারেশনও আছে তারাও আমার মুর্শিদকে চিনে। যারা আমার মুরব্বী বাবার আছে, মায়েরা আছে, বোনেরা আছে, মুর্শিদ হক লক্ষ্মীপুরি কি সেটা আমরা সবাই জানি। যার কারণে যদি আমার মন বাড়িতে থাকে, তারপর ওখান থেকে ছুটি আসে, কখন জানি আসবো রসুল প্রেমের মহা সমাবেশে আমার মুর্শিদের মাদার শরীফের সামনে দাঁড়িয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মুর্শিদ হক লক্ষ্মীপুরি বলে সালামি পেশ করব। যার উসিলায় আল্লাহ আমাকে এত সুন্দর আয়োজনে রসুল প্রেমের মহা সমাবেশ পবিত্র শূন্য ইস্তেমায় হাজিরি পেশ করার তৌফিক দান করেছেন, সেই মুর্শিদের পবিত্র নজর করম আশা করছি। একটু দাঁড়িয়ে একটু কথা বলে সালামি দিয়ে যখন সে আসবে, খোদাই রব্বুল আলামিনের দরবার থেকে তার জন্য শান্তি নাজিল হয়ে যাবে। এর হাজিরি এত সুন্দর আয়োজন যারা করেছেন, খলিফায়ে মহান মুর্শিদ হক লক্ষ্মীপুরি, আওলাদে মুর্শিদ হক লক্ষ্মীপুরি, গোলামে মুর্শিদ যারা আছেন, প্রত্যেকের কষ্ট শ্রম পরিশ্রমের বিনিময়ে আজকের এই আয়োজন। আমি বলবো আল্লাহ আমার মুর্শিদের সাদাকায়, আহলে বাইতের সাদাকায়, আমার দয়াল নবী উসিলায় সাদাকায় আমাদের আয়োজনকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করেন, আমিন। যেই রমণী যারা মহিষী জীবন দিয়েছেন দ্বীনের জন্য, ইসলামের জন্য, তাদের সেই জ্ঞান থেকে, তাদের জীবনী থেকে আমার মা বোন যারা আছেন প্রত্যেকে যেন আমরা এলেম অর্জন করতে পারি, তাদের জীবনীগুলো শিখতে পারি। রব্বে কারিম আমাদেরকে রসুল প্রেমের মহা সমাবেশ থেকে অর্জন করে আল্লাহ আমাদের জীবনকে যেন বাস্তবায়নের দিকে নিতে পারি।